বস, যারা যারা আজকের দিনে মাদার্স ডে সেই জন্য যারা যারা স্ট্যাটাস, ফেসবুকে স্টোরি অনেক কিছু দেওয়া হচ্ছে। তো এটা কিছু বছর আগে নিয়ে চলে, কিছু বলতে ওই 1980, 1978 এরকম সময়, যদি সেই সময় আমাদের মতো এরকম স্ট্যাটাস দেওয়ার মতন সুযোগ থাকতো হয়তো অনেকেই দিত, মানে অনেকেই দিত, আমার বাবা মা বা মানে অনেকেই এরকম স্ট্যাটাস দিত, যদি সুযোগ থাকতো, এরকমই সুযোগ থাকতো তো এরকম দিত। তো সেটা দেওয়ার পরে মানে এখন সেইগুলো মানে কীরকম হচ্ছে, মানে সেটা দিত, সবাই মানে পালন করতো, তারপরে একটা সময় তাদেরকে মানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসতো। মানে তখনের কথা বলছি, যেহেতু এখনও সেটা হচ্ছে, তাহলে সে দেখানোর কি আছে? মা বাবাকে ভালোবাসতে গেলে এমনিও বাসা যায়, ঠিক আছে? যে স্ট্যাটাস দিও মানে মা বাবাকে প্রচুর ভালোবাসি আমি, বা মাদার্স ডে মনে রেখে আমি সেই জিনিসগুলো করছি, মানে প্রচুর ভালোবাসি। এখন সব স্টোরি দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, দেওয়ার পরে কিছু বছর পরে যখন বিয়ে হয়ে যাচ্ছে বা যা কিছু হ্যান ত্যান কোনো কিছু হচ্ছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে বা আলাদা হয়ে যাচ্ছে। কত কিছু দেখছি, মানে অনেক কিছু দেখছি, যেগুলো মানে মা বাবা তো ওদের মানে কোনো কিছু পূরণ করা যায় না। বাস্তব হচ্ছে এটা যে ওদের কোনো কিছু মানে পূরণ করা যায় না, যে মানে যতটুকু ওরা দিয়েছে ততটুকু পূরণ করা যায় না। জন্ম মানে আমাদের মৃত্যুর পরেও পূরণ করা যায় না, হয় না। যতটুকু করার ততটুকু করতে হয়। তো ততটুকু করলে সেটা যদি তাও যদি না হয়, তাহলে আর কি কি তাহলে এতদিন স্ট্যাটাস দিয়ে স্টোরি দিয়ে কত কিছু হচ্ছে। তো এটাই বলার ছিল, বললাম আর কি। মানে এখন সেই জিনিসগুলো দেখছি তো, মানে স্ট্যাটাস দিচ্ছে, স্টোরি দিচ্ছে, তারাই কিছু বছর পরে বা দেখেছি, এর আগেও দিয়েছে, যেহেতু আমাদের ফোন এসেছে, আমাদের ফোন এসেছে 2015 সালে হাতে এসেছে, 14-15 সালে করে ফোন এসেছে হাতে, তাও কি কিপ্যাড ফোন এসেছিল, মানে 16-17 করে এরকম টাচ ফোন এসেছে, তখন দেখেছি এইসব জিনিসগুলো হতো। এখন সেগুলো আরও বেশি হচ্ছে, মানে 9, 10, 11, 12 পরে সব ছেলেরা প্রচুর দিচ্ছে। আর এখানে ভাবছি সেই জিনিসগুলো যখন পরে পার হবে, মানে তাদেরকে বৃদ্ধাশ্রমে না দিয়ে চলে আসে, মানে জিনিসগুলো হচ্ছে, আমি বলছি না, আর আমি চাইছি যে জিনিসগুলো না হয়, যে আলাদা হওয়া, মা বাবাকে আলাদা করা, মা বাবাকে অন্য কিছু বলা। ওরা ভগবান, ঠিক আছে? যদি সব থেকে বড় ভগবান থাকে সেটা হচ্ছে মা বাবা, ওর উপরে কেউ নেই। মানে আমাদের কাছে যদি কোনো ভগবান থাকে সেটা তো মা বাবা, এমনি তো আছে, তারপরে তুমি আছে, মানে সব থেকে বড় ওদেরকেই শ্রদ্ধা করা দরকার। মানে যাই হয়ে যাক, যতটুকু তুমি ইনকাম করতে পারো, যতটুকু পাচ্ছ ততটুকু মা বাবাকে সবসময় আরামে রাখতে দাও। যদি 10 টাকা ইনকাম করে 10 টাকা দিয়ে মা বাবাকে আরামে রাখা, ঠিক আছে? বলছি যে কোটি কোটি টাকা মানে ইনকাম করে মা বাবাকে আরামে, সেটা না, 10 টাকা ইনকাম করেও মা বাবাকে আরামে রাখা যায়, ঠিক আছে? সব রকম যদি নিজে করো না, সব কিছু হবে, ব্যাপারটা হচ্ছে এখানে। তো এই সব জিনিসগুলো ভালো, যারা দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে। আমি তো কোনোদিন আজ পর্যন্ত দিইনি, স্ট্যাটাস দিইনি কখনো। হ্যাঁ, এটা বলিও নি, মুখে বলিও নি, মা বাবাকে মুখে বলিও নি যে হ্যাপি মাদার্স ডে, এরকম বলিও নি। কিন্তু